আজকে আমরা অল্প সময়ের মধ্যে পার্সেন্টেজ মানে শতকরা চ্যাপ্টার যে তার বেসিক সম্বন্ধে জানবো। মানে বেসিক যেগুলো জানা দরকার, যাতে করে আমাদের পার্সেন্টেজের প্রবলেম সলভ করতে বা পার্সেন্টেজ চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যার ইমপ্লিকেশন সমস্ত চ্যাপ্টারে আছে। তো বেসিকটা জানলে আমাদের অনেক সুবিধা হবে। চলো দেখো, পার্সেন্টেজ ফার্স্টে যে নামটার সম্বন্ধে জানি। পার্সেন্টেজ, সেন্ট, সেন্ট কথাটার মানে কি জানো? সেন্ট কথাটার মানে হচ্ছে 100। মানে 100-র সাথে আমরা যখন কোনো নাম্বারকে তুলনা করি, কোনো কিছু তুলনা করি, তো সেই নাম্বারটাকে বলা হয় পার্সেন্টেজ। যেমন ধরো, যেমন অর্ধেক, ঠিক আছে? ধরো দুটা লজেন্স ছিল, তুমি একটা খেয়ে নিছো, তাহলে কটা পড়ে থাকবে? একটা পড়ে থাকবে। তো কটা লজেন্স খেয়ে নিয়েছি? দুটার মধ্যে একটা। আচ্ছা, এইভাবেও তো বলতে পারি যে অর্ধেক, ঠিক আছে? বা আরেকটা কি বলতে পারি, 50%। অর্ধেক মানে 50% আমরা জানি। তো 50% এখানে পার্সেন্টেজের মাধ্যমে বোঝালাম যে অর্ধেক চকলেট খেয়ে নিয়েছি। তো ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে তো আমরা সংখ্যা বলতে পারি, কিন্তু যখন সংখ্যার মানটা অনেক বড় হয়, যখন তুলনা অনেক বড় বড় সংখ্যার মধ্যে হয়, তখন সংখ্যা দিয়ে বোঝানোটা অনেকটা প্রবলেমেটিক হয়ে যায়। তো যেই জন্য আমরা সহজে পার্সেন্টেজ ইউজ করি, ঠিক আছে? যাতে করে আমাদের ধারণাটা পরিষ্কার হয়, যে মানে কতটা পরিমাণ, ঠিক আছে, তার সম্বন্ধে। তো সেই চ্যাপ্টারই হচ্ছে পার্সেন্টেজ, সেই সব নিয়েই। তো শুরু করা যাক এবারে। ফার্স্টে যে জিনিসটা আমাদের পার্সেন্টেজে জানতে হবে, সেটা হচ্ছে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, বা একটা জিনিস, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে আর কিছু নয়, বাংলায় যাকে বলি ভগ্নাংশ। আর পার্সেন্টেজ মানে তো শতকরা, ঠিক আছে? যেমন সবচেয়ে বেসিক উদাহরণটাই আমি বলি, যেমন অর্ধেক, এক্ষুনি বললাম অর্ধেক। অর্ধেক মানে কি? তাকে ভগ্নাংশ কি বলতে পারি? 1/2। 1/2 মানে তো হাফ। তো হাফ, এটা ভগ্নাংশ। এটাকে যদি আমি পার্সেন্টেজের আকারে লিখতে চাই, তখন কি লিখি আমরা? 50% লিখি। 1/2 মানেও অর্ধেক, 50% মানেও অর্ধেক। কিন্তু 1/2 যখন লিখতেছি, এইটা কি একটা ভগ্নাংশ, ফ্র্যাকশন। আর 50% যখন লিখতেছি, এটা শতকরা, পার্সেন্টেজ। তো আমরা এইভাবে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কিভাবে করতে হয় সেটা জানবো। তার আগে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনটাও বলে দিই। সিমিলারলি একই জিনিসকে আমি বলতেছি, যেমন 50%, 50% মানে অর্ধেক। আর একে যদি আমি ভগ্নাংশে লিখি, তাহলে লিখবো 1/2। এটা ফ্র্যাকশন, 1/2 হচ্ছে ফ্র্যাকশন। তো দুটার মানে কিন্তু একই, ঠিক আছে? ভগ্নাংশ বলি বা পার্সেন্টেজেই বলি, জিনিসটা তো একই বোঝাচ্ছে, অর্ধেক। তো আমরা দেখি যে প্রথমে দেখি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কিভাবে করব। মনে রাখো, ফ্র্যাকশন থেকে যদি পার্সেন্টেজ করতে যাই, তাহলে কিছু নয়, 100 গুণ করে দিলেই হবে। 100 গুণ করে দিলেই হয়ে যাবে। যেমন এই যে 1/2, 1/2কে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, জাস্ট 100 গুণ করে দিতে হবে। তাহলে কত হয়ে যাবে? পার্সেন্ট হয়ে যাবে 2×50, মানে 50%, ঠিক আছে? তো আমি যদি বলি এক, মানে ওই জন্য বলি এক, যখন ভগ্নাংশে বলা হয় এক, ভগ্নাংশে এক মানে বোঝায় সম্পূর্ণ, মানে পুরোটা, গোটাটা। আর পার্সেন্টেজে 100%, বলে না 100% মানে গোটা। কেউ যদি বলে যে 100% মার্কস পেয়ে গেছে পরীক্ষাতে, তার মানে কি সে সম্পূর্ণ যে ফুল মার্কস সেটাই পেয়ে গেছে,
ঠিক আছে? তো ভগ্নাংশে বললে সেটা কি বলবো, ভগ্নাংশে বললে এক বলে, এক মানে সম্পূর্ণ, আর পার্সেন্টেজে বললে 100%। দেখো কি করে পাই, কি করে পাই, দেখো একের সঙ্গে 100 গুণ করলেই তো, একের সাথে 100 গুণ করলেই তো 100% হয়। ঠিক আছে? তো সিমিলারলি, আচ্ছা এবার এখানে বলি যে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কি করে পাবো, পার্সেন্টেজ থেকে কিছু নয়, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ যেতে গেলে মানে ফ্র্যাকশনে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে? জিনিসটা শুধু খেয়াল রাখতে হবে। পার্সেন্টেজ যেমন 50%, এটা থেকে আমি ফ্র্যাকশনে যেতে চাইছি, তার কি আর কিছু না, কিছু করার দরকার নেই, 50 কে 100 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। 50 দুকানে 100, একের 2 হয়ে গেল। ঠিক আছে? দেখো আর যদি মনে রাখতে অসুবিধা হয় আমি একটু ট্রিক্স বলতেছি। কারণ ফ্র্যাকশন, ভগ্নাংশ, ভগ্নাংশ কি হয়, ছোট হয়, ছোট, একের 2, একের 4, একের 5, ওটা ছোট সংখ্যা না, একের থেকেও ছোট। কিন্তু পার্সেন্টেজ বললে 10%, 50%, এগুলো কি বড় সংখ্যা, তাই তো? পার্সেন্টেজ ছোট কিন্তু, সরি, ভগ্নাংশ ছোট কিন্তু পার্সেন্টেজ কি, পার্সেন্টেজ একটু বড় সংখ্যা। তাহলে ছোট থেকে যদি বড় যেতে হয়, ছোট থেকে ছোট সংখ্যাকে আমি বড় যদি করতে চাই, আমি কি ভাগ করলে বড় করতে পারবো? ভাগ করলে তো আরো ছোট হয়ে যাবে, তাই না? তাহলে মনে রাখবে, আমি বড় করতে চাই, আর বড় করলে কি গুণ করতে হয়। ঠিক আছে? তাহলে এইভাবে মনে রাখবে যে ফ্র্যাকশন একটা ছোট জিনিস, আর পার্সেন্টেজ হচ্ছে বড় জিনিস। ঠিক আছে? তো ফ্র্যাকশন থেকে যখন পার্সেন্টেজ করবো, ওই জন্য কি গুণ করতে হয়, কত দিয়ে, 100 দিয়ে। উল্টাটা এখানে, পার্সেন্টেজ বড় জিনিস, ফ্র্যাকশন ছোট জিনিস, তাহলে বড় থেকে ছোট করতে গেলে কি, বড় জিনিস কোনো আছে তাকে তুমি ছোট করতে চাইতেছো, তাহলে কি ভাগ করতে হবে, তাহলে এটা 100 দিয়ে ভাগ করে দিবে। ঠিক আছে? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করতে গেলে। এবারে তো কিভাবে আরো আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো বললো যে উম, 1/4, 1/4 মানে কত পার্সেন্ট, কিছু না, 100 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব, তাহলে 4 25 100 মানে 25%, তার মানে কি 1/4 মানে কত, 25%। তো এইভাবে 100 দিয়ে গুণ করলে তো আমরা পেয়ে যাব, কিন্তু পরীক্ষার সময় অনেক সময় লেগে যাবে। তো কিছু পার্সেন্টেজ আছে যেগুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যাতে করে ওই 100 দিয়ে গুণ করে বা 100 দিয়ে ভাগ করে কনভার্ট না করতে হয়। ঠিক আছে? যাতে দেখেই আমি ডিরেক্ট বলে দিতে পারি। তো সেরকম কিছু ইম্পর্টেন্ট ভগ্নাংশ আমি লিখে দিচ্ছি, যেটা তোমাদেরকে বারবার লিখে লিখে মুখস্থ করতে হবে। যেমন এক দিয়ে শুরু করতেছি। এক, এক মানে কত, 100%। এখনই বললাম এক মানে 100%। একের 2, একের 2 মানে 50%, অর্ধেক। একের 3, একের 3 মানে 33.33%। একের 4, একের 4 মানে 25%। একের 5, একের 5 মানে 20%। একের 6, একের 6 মানে 16.66%। একের 7, একের 7 মানে 14.28%। একের 8, একের 8 মানে 12.5%। একের 9, একের 9 মানে 11.11%। একের 10, একের 10, একের 10 মানে 10%। একের 11 মানে 9.09%। একের 12 মানে 8.33%। একের 13, একের 13 মানে 7.69%। একের 14, একের 14, একের 14 মানে 7.14%। একের 15 মানে 6.66%। একের 16, একের 16 মানে 6.25%। তো
এতগুলো করলে আশা করছি। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। 1/20, যেমন 1/20 মানে 5%, 1/25 মানে 4%। ঠিক আছে? তো এইগুলো জানলে আশা করছি কাজ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? এবার এই পার্সেন্টেজ গুলো দিয়েও আমরা অন্য পার্সেন্টেজ বার করতে পারি। যেমন এই দেখো, 1/5, এক্সাম্পল দিচ্ছি আমি। 1/5, 1/5 মানে 20%। তাহলে যদি আমাকে বলে 2/5, 2/5 কত পার্সেন্ট হবে? দেখো, 1/5, 1/5 এর সঙ্গে তো যদি আমি 2 গুণ করে দিই তাহলে 2/5 হয়ে যায়। তাহলে এদিকেও গুণ, 2 গুণ। ঠিক আছে? তার মানে কি আমি বলতে পারি 2/5 মানে, তার মানে 20 দুগুণে 40%। ঠিক আছে? এইভাবে 3/5 তুমি বলে দিতে পারবে। 3/5 তাহলে 20 দিনে 60%। ঠিক আছে? 4/5 বলে দিতে পারবে। 4/5 মানে 4, 20, 80%। ঠিক আছে? এইভাবে আমি বলতে পারবো। যেমন আরো একটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেমন 3/8, 3/8টা খুব ইম্পর্টেন্ট, 37.5%। ঠিক আছে? 3/8টা মনে রাখবে। 3/8। আচ্ছা, এই যেমন 1/9, 1/9 হচ্ছে 11.11%। তো যদি বলি আমি 2/9 কত বলো, তাহলে 2 গুণ হয়ে যাবে, 22.22। ঠিক আছে? যেমন এখানে যেমন 1/11, আমি যদি বলি 4/11 কত বলো, 4/11 কত পার্সেন্ট, তাহলে 4 গুণ হয়ে যাবে, 4×9 36, আর এদিকেও 4×9 36, 36.36%। তো এইভাবে আমরা পার্সেন্ট, একটা পার্সেন্টেজ থেকে, ভগ্নাংশ থেকে অন্য ভগ্নাংশ বার করতে পারবো। আর এইটা যদি আমরা মুখস্থ রাখি, এই সব ভগ্নাংশগুলো যদি মুখস্থ রাখি, আমি কিন্তু যদি লেখা থাকে 16.66%, তখন আমার প্রোডাকশন মাথায় চলে আসে যে 16.66% মানে 1/6। ঠিক আছে? যদি আমি 20% দেখি, সাথে সাথে আমার যেন মাথায় চলে আসে যে 1/5। ঠিক আছে? তো এইটার ইউজফুলনেসটা কোথায়, কোথায় ইউজ হয়? আচ্ছা, তার আগে আমি আরো কিছু দেখাই, যেগুলো কাজে লাগবে। যেমন ধরো কোন একটা অজানা, অনেক সময় কমপ্লিকেটেড পার্সেন্টেজ দেওয়া থাকে। ঠিক আছে? তো আমাদের যেটার ভগ্নাংশ ডিরেক্ট মুখস্থ নেই, কিন্তু আমরা ভেঙে সেটা বার করতে পারি। যেমন দেখাচ্ছি আমি। আহ, যেমন আহ, যেমন ধরো দেওয়া আছে 28.33%। ঠিক আছে? এবার 28.33% এর ভগ্নাংশ তো আমরা মুখস্থ নেই, এখানে কোথাও লেখা নেই। তো কি করে বার করবো? যদি একটু ভালো করে লক্ষ্য করো, 28.33 এটাকে আমি ভেঙে লিখতে পারি 20% প্লাস 8.33%। ভাঙতে পারি 20 প্লাস 8.33 মানেই তো 28.33। তুমি ভেঙে লিখতে পারি। আর 20% মানে তো আমরা জানি, 20% মানে এক্ষুনি লিখলাম, এক্ষুনি আমি। 20% কোথায় গেল? এই যে 1/5। আর 8.33% দেখো 1/12। ঠিক আছে? তো 20% মানে আমি লিখে দিচ্ছি 1/5, আর 8.33 মানে 1/12। এবার যোগ করব, ভগ্নাংশগুলোকে যোগ করব, নিচে 12×5 = 60, আর উপরে 12 আর 5 17। তাহলে 1760 হয়ে গেল আমার ভগ্নাংশ। ঠিক আছে? তার মানে আমি 28.33 সমান কি 17/60। এটা কি আমার মুখস্থ ছিল? না, আমি ভেঙে বার করলাম। তো এইভাবে আমরা ভেঙে বার করবো। কখনো যোগ করে বার করা যাবে, কখনো বিয়োগ করতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা অনেক ভগ্নাংশ, কিন্তু জটিল হলেও সেটা এগুলো যদি আমার ভালো করে এই সমস্তগুলো যদি ভালোভাবে মুখস্থ থাকে, তাহলে আমরা কিন্তু বার করতে পারবো। এবার এটার ইউজটা কোথায়? এর ইউজটা সর্বত্র, মানে পুরো ম্যাথমেটিক্স এর ইউজ আছে। ঠিক আছে? কিছু এক্সাম্পল দিচ্ছি আমি, দেখো। এগুলো মুখস্থ হয়ে গেলে আমাদের কত সহজে কাজ হয়ে যায়। যেমন ধরো, যেমন ধরো, একটা জামার দাম, একটা শার্ট আছে, শার্টের যে প্রাইস ধরো সেটা আছে 400 টাকা, 400 রুপিস।
400 টাকা দাম আছে। এবার এর দামটা ধরো যে বেড়ে গেছে, দাম বেড়ে গেল, ঠিক আছে, আমি বললাম যে 50% ইনক্রিজ হয়ে গেছে, দামটা 50% বেড়ে গেছে। তো কিভাবে অনেকভাবে করা যেতে পারে। দেখো কি, ফার্স্টে আমি ধরো 50%, তাহলে প্রথমে 50% বার করতে পারি আমি, যে 50 এর 50%, ঠিক আছে, 50% মানে ডিরেক্ট আমি এখানে ভগ্নাংশ লিখে দিতে পারবো। 50% মানে 1/2, জানি তো 1/2 50% মানে এক্ষুনি এক্ষুনি দেখলাম, এই যে 50% মানে 1/2, তাহলে আমি ডিরেক্ট 50% মানে 1/2 গুণ করে দিতে পারি। তাহলে কত হয়ে যাবে, 2×2=4, 0 0, তাহলে 200 টাকা। তার মানে কি 200 টাকা দাম বেড়ে যাবে, তাহলে দাম বেড়ে কত হয়ে যাবে, 200 টাকা বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে 600 টাকা। যদি তাহলে 400 টাকা শার্টের দাম হয়, যদি 50% দাম বেড়ে যায়, তাহলে বেড়ে হয়ে যাবে 600 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমি ডিরেক্ট এটা বার করতে পারি যে বেড়ে কত হবে, ডিরেক্ট 600 বেড়াবে কিভাবে। দেখো 400 টাকা দাম ছিল, এবারে দাম 50% বাড়তিছে। দেখো ভালো করে বুঝো এটা, দাম 50% বাড়তিছে, 50% মানে কত জানি আমরা, 1/2। তো এটাকে এইভাবে ভাববে যে 1/2 মানে 2-এ 1 বাড়তিছে, 2-এ 1 বাড়তিছে। তাহলে 2-এ যদি 1 বাড়ে তাহলে কত হয়ে যাবে, 2-এ 1 বাড়লে 3 হয়ে যাবে। মানে আগে যদি রেট 2 থাকে, তাহলে দামটা 1 টাকা বাড়ে 3 টাকা হয়ে যাবে, ঠিক আছে। 50% বাড়া মানে দেখো 50% বাড়া মানে 50% বাড়া, 100% যদি দাম হয় তাহলে 50% বাড়ে মানে 150 হয়ে যাবে। পার্সেন্টেজ মানে তো এটাই বোঝায় 50% ইনক্রিজ। এর কথার মানে কি, যদি 100% দাম হয় তাহলে 50% দাম বেড়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 150%, তাই তো। 50% বাড়া মানে এটাই বোঝায়, কিন্তু আমি ভগ্নাংশের রূপে বলতেছি। তো ভগ্নাংশের আকারে বললে কি হবে, যে 1/2 দাম বাড়ছে মানে 2-এ 1, মানে 2-এ 1 বেড়ে 3 হয়ে গেছে, মানে আগে 2 টাকা দাম ছিল, এখন 3 টাকা দাম হয়ে গেছে। তো এইভাবে আরো সহজ হবে, কি হবে, তাহলে এটা যত টাকা দাম আগে ছিল সেটাকে লিখবো নিচে, মানে 2, ঠিক আছে, 2 ছিল আগে, এখন কত হয়ে গেছে, 3, তাহলে সেটাকে লিখবো উপরে। তাহলে এবার কাটাকুটি করে দাও, মানে এইটা যে আমি লিখলাম না 3/2, যে 50% দাম বাড়ার ফলে, তাহলে এটাকে আমি একটা জিনিস নাম নাম দিয়ে দিতে পারি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাই মানে গুণ করা, গুণক, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি রকম, কি হবে, 50% ইনক্রিজ হলে, 50% যদি ইনক্রিজ হয় মানে 50% যদি কোনো জিনিস বাড়ে, দাম বাড়ে, লোক সংখ্যা বাড়ে, অনেক রকমের কোশ্চেন আসবে। তো 50% বাড়তিছে, তাহলে 50% বাড়লে মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা হবে, মাল্টি মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা হবে সেটা কত, 3/2। 3/2 কিভাবে হবে এক্ষুনি বললাম, 3/2 তার মানে কি 3/2 গুণ করে দেবো, তাহলে আমার কত বেড়ে কত হবে বেরিয়ে যাবে, ঠিক আছে। 3/2 গুণ করেই বেড়ে কত হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 2, 200, তাহলে 3×2=6, তাহলে বেড়ে হয়ে যাবে 600। দেখো আমার ডিরেক্ট কিন্তু 600 বেরিয়ে গেল, ঠিক আছে, ডিরেক্ট 600 বেরিয়ে গেল। এইভাবে দেখো আরো আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা শার্টের দাম, শার্টের যে প্রাইস সেটা ধরো আছে 600 টাকা, সাপোজ ধরো 600 টাকা আছে, আমি বললাম যে দামটা 20% ইনক্রিজ করছে, ঠিক আছে, দামটা 20% বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো 20% দাম বাড়িয়ে দিলে কত হবে, আমাকে বলো 20% ইনক্রিজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টরকে আমি এফ দিয়ে ডিনোট করতেছি, এফ, ঠিক আছে, এফ মানে ধরে নাও মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তো মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত হবে, তার আগে কি জানতে হবে আমাকে, যে 20% মানে এর ভগ্নাংশ কি, 20%-এর ভগ্নাংশ, 20%-এর ভগ্নাংশ 1/5, 20%-এর ভগ্নাংশ 1/5। দেখো এখানে লিখছি আমি, এই যে 1/5, দেখছো 1/5 মানে 20%, ঠিক আছে। তাহলে 20% ইনক্রিজ মানে কি, ইনক্রিজ মানে 5-এ
এক বাড়তিছে, তাহলে 5-এ 1 বাড়তি মানে কত হচ্ছে, তাহলে 5 থেকে বেড়ে কত হয়ে যাচ্ছে 6, 5-এ 1 বাড়লে 6 হয়, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, নিচে 5 আর উপরে 6, ঠিক আছে, বেড়ে এটা হচ্ছে সেটা উপরে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 6-এর 5, তাহলে বেড়ে দামটা কত হবে সেটা আমরা 600 সঙ্গে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ডিরেক্ট গুণ করে দেবো, 6/5, তাহলেই অ্যান্সার পেয়ে যাবো। 5 12 60 শূন্য, 12 6 72, তাহলে 720 টাকা দাম হয়ে যাবে। 20% যদি বাড়ানো হয়, 60-এর দাম 600 টাকা দাম ছিল, এবং 20% বাড়াই, তাহলে দামটা কত হয়ে যাবে, 720 টাকা হয়ে যাবে। সিমিলারলি যদি আমি বলতাম যে 20% ডিক্রিজ, ডিক্রিজ মানে কমানো, যদি 20% কমানো হতো দামটা, তাহলে কত হতো, ঠিক আছে, তাহলে কত হতো, তাহলে আমাকে 20% ডিক্রিজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেটা জানতে হবে। ডিক্রিজের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, ঠিক আছে, এবার দেখো 20% মানে তো আমরা জানি 1/5, এটা তো কোনো সন্দেহ নেই, 20% মানে 1/5, তাহলে এখন কমতিছে, তাহলে 5-এ 1 কমবে, ডিক্রিজ কমবে, 5-এ 1 কমলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাহলে উপরে 4, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হয়ে গেল, 4/5, তাহলে 600-র সঙ্গে আমি ডিরেক্ট 4/5 গুণ করে দেবো, তাহলে এই দামটা কমে কত হবে সেটা বেরিয়ে যাবে, 5 12 60 শূন্য, 12 4 48, তাহলে দামটা কমে হয়ে যাবে 480 টাকা। যদি তাহলে 600 টাকার শার্ট যদি দাম 20% কমে যায়, তাহলে 480 টাকা হয়ে যাবে, ঠিক আছে, যেমন সেল দেয় না যে 20% ছাড়, 20% ছাড় মানে 20% কম দাম, তাহলে যদি 600 টাকা একটা শার্টের দাম হয়, তাতে যদি 20% সেল থাকে, তাহলে দামটা কত পে করতে হবে, আমি আমি তাহলে কত পে করব, না 480 টাকা পে করব, কারণ 20% ছাড় পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এইভাবেই যে কোনো পার্সেন্টেজ থেকে আমরা তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর বার করতে পারবো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর ডিরেক্ট গুণ করে দিয়ে আমরা কত বেড়ে কত হচ্ছে, কত কমে কমে কত হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো বার করতে পারবো। তার জন্য আমাকে এইগুলা কিন্তু জলের জল মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এই যে যতগুলো লাল কালিতে আমি লিখছি, এই সমস্তগুলা আমাকে মুখস্থ রাখতে হবে, এটা অনেক বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। যেমন আরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এটা এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। ধরো একটা শার্ট এর দাম আছে 800 টাকা, 800 রুপিস। আমি দুটো সিনারিও দিচ্ছি, একবার আহ, দাম বাড়াচ্ছি 6.25%, ইনক্রিজ করতেছি একবার দাম, ঠিক আছে, 6.25% দাম বাড়ানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তখন বাড়ি দিলে তাহলে তখন প্রাইস কত হবে, এটা বলবে কত হবে। আর আর একবার ধরো 8.33% ডিক্রিজ করা হচ্ছে দাম, ঠিক আছে, তখন তাহলে প্রাইস কত হবে। তাহলে একবার কি করছি, একবার 6.25% দাম বাড়ানো হয়েছে, আর একবার 8.33% দাম কমানো হয়েছে, ঠিক আছে। তাহলে এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে সেটা গুণ করে দেবে, করলে ডিরেক্ট প্রাইস বেরিয়ে যাবে, তার অ্যান্সার আমাকে বলবে, ঠিক আছে।